গ্যাস্ট্রিক দিন দিন যেন বেড়েই চলেছে। আমরা অল্প একটু ভাজা পোড়া খাবার খেলাম বা অতিরিক্ত একটু মশলা জাতীয় খাবার খেলাম বা বিয়েবাড়ির কোনো খাবারকেই দেখা যায় যে আমাদের গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়। গ্যাসের কারণে পেট জ্বালা পোড়া, বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা, ফুলে থাকা এই ধরনের সমস্যা কিন্তু হয়েই থাকে। আজকে এই ভিডিওতে আমি 7টি ঘরোয়া উপায়, ঘরোয়া খাবার আপনাদেরকে শেয়ার করব। এই 7টি খাবার যদি আপনি প্রত্যেক দিন খেয়ে যান তাহলে গ্যাস্ট্রিক, পুরাতন গ্যাস্ট্রিক, অতিরিক্ত গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব এই ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। কোনো ওষুধই আপনাকে খেতে হবে না। বর্তমান সময় দেখা যায় অল্প একটু গ্যাসের ব্যথা হলো, পেট ব্যথা হলো, পেট ফুলে গেল, ফাঁপা হয়ে গেল, সাথে সাথে আমরা একটা পিপিআই খেয়ে গেলাম, ইসোনিপ্রাজল, ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, যেটাই হোক আমরা একটা খেয়ে গেলাম, গ্যাসের ব্যথা শেষ, আমরা ভালো হয়ে গেলাম। এই যে প্রতিনিয়ত আপনি গ্যাসের ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, এই অতিরিক্ত পরিমাণ গ্যাসের ট্যাবলেটও কিন্তু একসময় আমাদের স্টমাকের অনেক বেশি ক্ষতি করে থাকে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যে ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপায়ে যে একটু গ্যাস বা পুরাতন গ্যাস কিভাবে সমাধান করা যায়। আপনারা এটাও জানেন যে অতিরিক্ত পরিমাণ এবং দীর্ঘদিন যদি আপনি গ্যাসের ওষুধ খেয়ে যান তাহলে স্টমাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। গ্যাস্ট্রিক এবং গ্যাস সমস্যা দূর করার জন্য যে 7টি খাবার আপনাদেরকে এখন শেয়ার করব, সেই 7টি খাবার কীভাবে খাবেন, কতদিন খেতে হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিও। গ্যাস বা গ্যাস্ট্রিক থেকে রেহাই পাওয়ার জন্য 1 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে আদা। আদা খুবই স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই আদা আমাদের পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, গ্যাস বা গ্যাস্ট্রিক থেকে আপনাকে অনেক বেশি বাঁচাবে। কিছু আদা যদি কুচি করে আপনি পিঙ্ক সল্ট দিয়ে দিনে 2-3 বেলা খান তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। শুধু গ্যাস্ট্রাইটিস এই ধরনের সমস্যা না, আমাদের কোল্ড, কাশি বা টনসিলের যে সমস্যা রয়েছে সেটা থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। 2 নম্বর খাবার হচ্ছে পুদিনা পাতার রস। আমরা সকলে চিনি এই পুদিনা পাতার রস বা পুদিনা পাতা ভাজি করে খেলে আপনার গ্যাস্ট্রাইটিস, গ্যাসের সমস্যা, অতিরিক্ত পরিমাণ যে গ্যাস বা বমি ভাব এই ধরনের সমস্যা কিন্তু আপনার একেবারে চলে যাবে। পুদিনা পাতার রস প্রতিদিন সকালে আপনি 1 গ্লাস, হাফ গ্লাস বা অল্প পরিমাণ আপনি প্রতিদিন খেয়ে যেতে পারেন। এটা শুধু আপনার গ্যাস ভাব দূর করবে এটাও না, দীর্ঘদিন ধরে যাদের পুরাতন আমাশা রয়েছে বা পেট ফাঁপা রয়েছে বা পায়খানা একটা গন্ডগোল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পুদিনা পাতা অনেক ভালো কাজ করে থাকে। এছাড়া আমরা জানি পুদিনা পাতা আমাদের ব্রেন গ্রোথকে এবং ব্রেনকে বৃদ্ধি করার জন্য, ডেভেলপ করার জন্য এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে মৌরির পানি। হ্যাঁ, মৌরির পানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, পুরুষের টেস্টোস্টেরন লেভেলকে অনেক বৃদ্ধি করে, পাশাপাশি হচ্ছে আমাদের যে অতিরিক্ত পরিমাণ গ্যাস বা গ্যাস বা উপরের পেট যাদের অনেক বেশি ফুলে থাকে তাদের ক্ষেত্রে এই মৌরির পানিটা খুব ভালো কাজ করে থাকে। মৌরির পানি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি রাতের বেলা অল্প পরিমাণ মৌরি একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা মৌরিগুলো ফেলে দিয়ে যে পানিটা রয়েছে সেই পানিটা আপনি পান করে ফেলবেন। প্রত্যেকদিন যদি এভাবে খেয়ে যান আপনার শুধু গ্যাস বা অম্ল এটা ভালো করবে না, পাশাপাশি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। একটু আগে যেটা বলেছিলাম যে পুরুষের টেস্টোস্টেরন লেভেলকে অনেক বেশি বৃদ্ধি করে দেবে। 4 নম্বর হচ্ছে দারুচিনি। হজমের জন্য খুব ভালো কাজ করে থাকে। যাদের পুরাতন গ্যাস্ট্রিক রয়েছে, স্টমাকে অতিরিক্ত পরিমাণ গ্যাস থাকে, এই দারুচিনি খুব ভালো কাজ করে থাকে। দারুচিনি খাওয়ার নিয়ম হচ্ছে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 2-3টা দারুচিনি দিয়ে ফুটাতে পারেন এবং পানিটা যখন কুসুম গরম হবে সেই কুসুম গরম পানিটা আপনি খেতে পারেন। এই দারুচিনির পানি আপনার অতিরিক্ত পরিমাণ গ্যাস ভাব অনেক বেশি দূর করে দেবে। 5 নম্বর রয়েছে জিরা। জিরা খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা। আমরা দেখা যায় যে প্রায় তরকারিতেই মশলা হিসাবে জিরার ব্যবহার করে থাকি। এই জিরা আমাদের পেট ব্যথা, পেট ফাঁপা, বমি ভাব, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক বা আলসার অনেক রোগে কাজ করে থাকে। এই জিরা যদি আপনি প্রতিদিন খান তাহলে অনেক বেশি উপকার পাবেন। 10 থেকে 15 গ্রাম জিরা কিছু গুড়ের সাথে মিক্সড করে ছোট বড়ি করে নিতে পারেন। প্রত্যেকদিন 2 থেকে 3টা বড়ি আপনি খেতে পারেন। এতে করে আপনার এই গ্যাস বা গ্যাস ফাঁপা এগুলা কিন্তু চলে যাবে। 6 নম্বর হচ্ছে লবঙ্গ এবং এলাচ। আমরা প্রত্যেকেই জানি যে লবঙ্গ এবং এলাচ আমাদের সর্দি বা কোল্ড বা কাশি এগুলোতে খুব ভালো কাজ করে থাকে। পাশাপাশি হচ্ছে আমাদের পুরাতন গ্যাস্ট্রিক বা পুরাতন আমাশা বা দীর্ঘদিন ধরে যারা গ্যাসের ওষুধ খেয়ে যায় তারা যদি লবঙ্গ নিয়মিত খেয়ে যায় বা এলাচ নিয়মিত খেয়ে যায় তাহলে তাদের এই গ্যাস বা গ্যাস সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এই গ্যাস বা গ্যাস দূর করার জন্য লবঙ্গ এবং এলাচ দুইটাই পানিতে একসাথে
ফুটিয়ে কুসুম গরম পানি সকাল বিকাল পান করতে পারেন, এটাই আপনাকে অনেক বড় একটা রেজাল্ট দেবে। লাস্ট এবং 7 নম্বর হচ্ছে খাবার এবং পানি। অতিরিক্ত পরিমাণ গ্যাস কমানোর জন্য আমাদের পানির দরকার এবং খাবার দাবারটা অবশ্যই নিয়ন্ত্রণ এবং নিয়মিত করতে হবে। অতিরিক্ত পরিমাণ ভাজাপোড়া, তেল, চর্বি এবং প্রক্রিয়াজাত খাবার অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি প্রত্যেকদিন আপনার ওজন এবং বয়স অনুযায়ী ঠিকঠাক মতন পানি পান করতেছেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাদের অনেক পরিমাণ গ্যাস থাকে বা খেলেই গ্যাস হয়ে যায়, অতিরিক্ত পরিমাণ গ্যাস হয়, তাদের ক্ষেত্রে বলবো যে খাবার খাওয়ার সময় অতিরিক্ত পানি বা যে পানিটা আমাদের খাওয়া দরকার সেটা খাবেন না। 1-1.5 ঘন্টা আগে অথবা পরে যদি আমি পানিটা পান করেন তাহলে আপনার গ্যাস বা গ্যাসের সমস্যা এগুলো কিন্তু আর থাকবে না। যে 7টা খাবারের কথা বললাম, এই 7টা খাবারের যে কোনো একটাও যদি আপনি প্রত্যেকদিন খেয়ে যান তাহলে এই যে গ্যাসের ওষুধ প্রত্যেকদিন আপনি খেয়ে যাচ্ছেন, একটা ট্যাবলেটের দাম, ক্যাপসুলের দাম 10 টাকা 12 টাকা, আপনি দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন, কাজ হচ্ছে না, খেলে ভালো লাগে না, খেলেই এই গ্যাস ভাব তৈরি হচ্ছে। এই অভ্যাসগুলোকে পরিবর্তন করার জন্য এই প্রাকৃতিক খাবারের মাধ্যমে আপনার গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে আমাদের স্টমাকে বিভিন্ন ধরনের রোগটুক হয়ে থাকে, সেটা আমরা জানি বুঝি, তারপরেও এই গ্যাসের ওষুধের প্রতি আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি। ধন্যবাদ সকলকে। যাদের অতিরিক্ত পরিমাণ গ্যাস রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, চেষ্টা করবেন যে 7টা খাবার রয়েছে এই 7টা খাবারে যে কোনো একটা খাবার অথবা 2টা খাবার প্রতিদিন অ্যাপ্লাই করার জন্য, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি হচ্ছে আপনার স্টমাক গ্যাস্ট্রিকটা অনেক বেশি ভালো থাকবে। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে বা ইনবক্স করে আমাদের জানাতে পারেন।